আমার আল্লাহ বললেন আ'আদাল্লাহু ওই শ্রেণীর কোরআনের পথ ধরা কোরআনের পথে চলা মানুষগুলো জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছি, যার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে সুন্দর পানির ঝর্ণা। ওরা ওই জান্নাতেই চিরকাল অবস্থান করবে। কোরআনের পথ যারা দেখেছে, চিনেছে, চলেছে, তাদের ভাগ্যের দরজা খুলেছে না খুলেনি? খুশনসিব সৌভাগ্যবান তারা। আমি আপনাকে তাফসীর করতে গিয়ে বোঝাচ্ছিলাম যে কোরআন কে আল্লাহ পাঠিয়েছেন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য। কোন পথ? যে পথে চললে মানুষ আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবে, যে পথে চললে মানুষ জান্নাত দখল করতে পারবে, যে পথে চললে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, ওই পথ কোরআনে দেখানো আছে। আমাদের সৌভাগ্য আমরা কোরআন পড়তে পারি না, মানে বুঝি না, ব্যাখ্যা বোঝা তো দূরের কথা। কিন্তু বাঙালি মুসলিম সমাজের মাঝে এই যে ওয়াজের প্রথাটা চালু আছে, এর বিনিময়ে আমাদের সাধারণ ভাইরাও কোরআনের জ্ঞান লাভ করার সুযোগ পেয়েছে। ভাই, আফ্রিকার লোকেদের কাছে, ইউরোপের লোকেদের কাছে এরকম কোন বায়ান করার কোন লোক নেই। সম্প্রতিকালে এই মোবাইলে অ্যাপস ডাউনলোড করে তাদের শিক্ষিত গুলো পড়ছে, বুঝছে, আর তারা একের পর এক ইসলামে ঢুকছে। সুবহানাল্লাহ। আপনাদের একটা অনেকদিন আগের কথা বলি, আমার সঠিক সালটা মনে নেই, 2011 দিকে হবে। অনেকের বলে থাকতে পারে যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছে। জি, কত সালে কেউ বলতে পারেন? তো এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো। প্রকৃত ওটাকে ধ্বংস করলো ইহুদিরা। যদি বলেন আপনি কি করে বুঝলেন, আপনি বুঝবেন, আমি কেন একলা বুঝবো বাবু? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সার্ভিস হোল্ডার, জি, ওখানকার এমপ্লয়ি ছিল 5000। চাকরি করত। কত বললাম? এই 5000 ইহুদি যারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চাকরিজীবী, ওই দিনে 5000-এর একটাও অফিসে আসে। এই শুনতে পাচ্ছেন কিছু? আচ্ছা, যারা চাকরি করে এরা সিএল নেয়, ক্যাজুয়াল লিভ নেয়, তাই বলে একদিনে 5000 ইহুদি তারা কেউ তাদের অফিসে আসবে না। এই না আসাটা কি বহন করে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হবে, এই বার্তা তাদের কাছে ছিল নাকি? ঘুরিয়ে ঘুরিয়ে জর্জ ডব্লিউ বুশ দোষ দিলে মুসলমান। ভাই, আমেরিকার দুটো যুবক ছেলে, এরা জর্জ বুশের ওই রিপোর্টটা পড়ে তারা ভাবলো এই মুহাম্মাদের ফলোয়ার্সদের দোষ দিচ্ছে বুশ। এই লোকটা কে? এই লোকটা কে যার ফলো করে মুসলমানরা? আর এরাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙেছে। এই লোকটাই বা কে, আর এরাই বা কারা? এই অনুসন্ধান তাদের ভিতরে কিউরিওসিটি, কৌতূহল তৈরি হয়েছে বুশের বক্তব্য থেকে। ভাই, ছেলে দুটো এবারে তারা এই মোবাইলে সার্চ করতে লাগলো, কম্পিউটারে সার্চ করতে লাগলো মুহাম্মদকে। আপনি সার্চ করুন, রাসূলুল্লাহ লাইফ হিস্ট্রি চলে আসবে। ওরা পড়লো কোরআন কি, ওরা পড়লো। জি, ঠিক এইভাবে মুসলিম সম্প্রদায় কারা, তাদের অ্যাক্টিভিটিস কি, ওরা বুশের কথাটাকে
তারা অ্যানালিসিস করতে যে আমার নবীর জীবনী পড়লো, কোরআন পড়লো এবং মুসলমানের ধর্মীয় কালচার কি এটা তারা পড়লো। কত ক বছর আগে সেই ছেলে দুটো হজ করতে গেছে। কোথায় গেছে? হজ মুসলমানরা করে না মুসলমানরা? খালি তারা আগে ওই কোরআনকে পড়ে, রাসূলের জীবনী পড়ে মুসলমানের কার্যকারী কি জীবন কি সব পড়ে ইসলাম কবুল করে হজ করতে গেছে। হজ করে সৌদিতে বসে যে লাইভ দিয়েছে সেই লাইভের বাংলা কথাগুলো আপনাদের তার মানে কি, যারা কোরআনকে যত চর্চা করে তাদের মনে তত পরিবর্তন ঘটে। জি ওরা বলো একদম অরিজিনাল আমেরিকার রেসিডেন্ট, ওরা আমেরিকারই বাসিন্দা। জি অথচ তারা মুসের কথার ব্যাখ্যা খুঁজতে যে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হজ করে সৌদিতে বসে লাই। আমি কি বোঝাতে চাইছি? কোরআনের তাফসীর হিসেবে বোঝাতে চাইছি আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা। সুবহানাল্লাহ। সেদিন নয় আজও কোরআনের হেদায়েতের আকর্ষণ অমুসলিমদের ভিতরে চালু আছে। জি বাংলাদেশে যারা অমুসলিম 8% হোক, 6% হোক, 10% হোক, তারাও কনভার্ট হচ্ছে। ভাই নয়, জবরদস্তিতে নয়, তারা ইসলামের আকৃষ্ট হচ্ছে এই ইসলামী বয়ানগুলো শুনে শুনে। সুবহানাল্লাহ। জি আমার দেশে সে বয়ান রাখার সাংবিধানিক অধিকার নেই। আজকে বয়ান করব, কালকে আমার নামে অ্যারেস্টের পরোয়ানা চলে আসবে। বিশ্বাস হয়? আমাদের দেশের কিছু সাধারণ লোক মনে করে যে আমাদের হুজুররা বোধহয় ওরা ওয়াজ করতে পারেন না। বাবা ব্যাপারটাও না, এই ভৌগোলিক হিসেবটা তোমার নেই। জি ওখানে 92% মুসলিম, ফলে তাদের পক্ষে যা ইচ্ছা তাই বলা সম্ভব। কিন্তু আমার দেশ এরা নাম দিয়েছে ধর্মনিরপেক্ষ দেশ। জি যে ধর্মনিরপেক্ষতা ইসলামের কাছে অবৈধ। আমার দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সব ধর্মের স্বাধীনতা আছে। যে যার ধর্ম পালন করতে পারে, কেউ কারো ধর্ম বিস্বীকার করবে না এবং কেউ অন্য ধর্মের লোককে ধর্মান্তরিত করার চেষ্টা করলে আইনত অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তা না হলে আল্লাহ শকর আমাদের দেশেও অনেক বক্তা আছে যোগ্য, আমি অযোগ্য হতে পারি, কিন্তু তাদেরও বলবার সুযোগ ভারতের মাটিতে নেই। নেই। সম্মানিত ভাইরা আমার, তাহলে যে কোরআনকে নিয়ে আমরা তাফসীর করছি, এই কোরআন হেদায়েতের আলোকবর্তিকা। যে পড়বে, যে বুঝবে, সে হেদায়েত হবে। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝুন, মহান আল্লাহ পাক নবীকে বলেছিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমার কাছে কোরআন দিয়েছি। এই কোরআন শুধু তোমার পড়ার জন্য নয়, ও মুহাম্মদ এই কোরআন তোমার আমলের জন্য শুধু দেই নাই, এই কোরআন দিয়েছি আমি আল্লাহ তুমি মানুষকে কুসংস্কার থেকে, সংস্কারের থেকে বার করে আনবে, শিরক থেকে তাওহীদ তথা আমি আল্লাহর একত্ববাদের দিকে বার করে আনবে। তুমি মানুষকে কুফর থেকে ঈমানের দিকে বার করে আনবে। তুমি দুশ্চরিত্র থেকে সৎ চরিত্রে মানুষকে বার করে আনবে। জাহান্নাম
থেকে মানুষকে টেনে বার করে জান্নাত মুখ করে দেবে, মানুষকে ইবলিসের রাস্তা থেকে বার করে আমি আল্লাহর রাস্তায় জুড়ে দেবে। এই জন্যই আমি আল্লাহ তোমার কাছে কোরআন দিয়েছি। কি বুঝলেন? আমরা এবার ইতিহাসটাকে চর্চা করে দেখি। ওভার 100% আল্লাহ পাক যে উদ্দেশ্যে কোরআন দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ সেই উদ্দেশ্যকে সার্থক করে প্রমাণ করিয়ে গেছে। যেখানে এক পিস আল্লাহকে এক বলার লোক ছিল না, যারা আল্লাহ চিনত না, নবী চিনত না, কবর জানতো না, হাসর জানতো না, পুলসিরাত জানতো না, আমার নবীর এই কোরআন প্রচারের বিনিময়ে সেইখানকার মানুষেরা তারা আল্লাহ চিনেছে, নবী চিনেছে। মাটির মানুষ তো মাটির গুণে পরিবর্তন হয়েছে, জাহান্নাম থেকে বেঁচেছে, জান্নাতের তখলিকার হয়েছে। কোরআনের কথা জি অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে। আজও দরজা খোলা, আজও দরজা খোলা, বলার পাল্টেছে কিন্তু বিষয় পাল্টাই নাই। কি পাল্টেছে? মুখটা পাল্টেছে, বিষয় সেদিনও যে কোরআন ছিল আজও সে কোরআন, সেদিনে যে হাদিস ছিল আজও সেই হাদিস। প্রিয় ভাইরা আমার, সেদিনে বলেছেন নবী, নবীর পরে সাহাবী, সাহাবীর পরে তাবেঈন, তাবেঈনদের পরে তাবা তাবেঈন, তাদের পরে ইমাম মুজতাহিদ, তাদের পরে পীর ওলি বুজুর্গানে দ্বীন। ভাই এদের পরে বলছেন হাক্কানি উলামা সমাজ। এই জন্য বললাম মুখ পাল্টেছে বাবা, কিন্তু বিষয় সেদিন যা ছিল তাই রয়েছে। ফলে যে বিষয়ের ভিত্তিতে পূর্বেকার লোকেরা ইসলামের আলো পেয়েছে, হেদায়েতে নিজেদের জীবনটাকে গড়ে তুলেছে, আজও দরজা খোলা আছে। যারা প্রকৃত কোরআন বোঝে, কোরআনের তাফসীর বোঝে, আমরা যদি মানবার মতো মন নিয়ে তাদের কাছ থেকে কথা শুনি, তাহলে আমাদের জীবনটাতেও ওই পরিবর্তনের আলো জ্বলতে পারে। সম্মানিত ভাইরা আমার, অন্য আয়াত পাকে আমার আল্লাহ বলেছেন, ও নবী তুমি মনে রাখো আমি আল্লাহ তোমার কাছে কোরআন নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, তুমি এটাকে মানুষের কাছে বয়ান করে দেবে, এটাকে মানুষের কাছে বর্ণনা করবে। জি কি হবে তাদের বর্ণনা করতে বললেন, মানুজিলা ইলাইহি, গো নবী যা কিছু আমি আল্লাহ অবতীর্ণ করেছি আমার বান্দা বান্দীদের কাছে ওইগুলোকে পৌঁছে দাও। ওই পৌঁছে দেওয়ার বিনিময়ে নিশ্চিত করে মনে রাখো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় যারা আমার কোরআন শুনবে তারা ভাবনা চিন্তা করবে, গবেষণা করবে এবং তারা পরবর্তী জীবনটাকে তারা গঠন করতে পারবে। আমরা তো মুসলমানদের বাবা জি মক্কা কাফেরদের নেতা যারা তাদের ব্রেন কাজ করছিল না। আমার নবী যখন কোরআন পড়তেন, আরবের ঘরে ছেলেরা আর মেয়েরা তারা পতঙ্গের মতো নবীর মুখের কোরআন শুনত। সুবহানাল্লাহ। আমরা বাঙালি বাবু কোরআনের একটা কথা বললেও আমাদেরকে বুঝিয়ে দিতে হয়, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আরববাসীদের মাতৃভাষা ছিল আরবি। ফলে হয়তো বা কঠিন কঠিন জায়গাগুলো বুঝতে হতো, তা না হলে নরমালি কোরআন তাদের ভাষা অনুযায়ী তারা বুঝে নিত। যত বুঝতো তত আকৃষ্ট হতো, যত বুঝতো তত আকৃষ্ট হতো। জি ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসূলের কাছ থেকে অনুমতি নিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি এখানে থাকবো না, আমি আবিসিনিয়ায় চলে যাব। ওইখানে গেলে আমি ইসলামটাকে সুচারু রূপে পরিপূর্ণ রূপে নিরাপদে পালন করতে পারবো।
তো রাসূলুল্লাহ অনুমতি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক তলপা গুছিয়ে নিয়ে বার হয়ে যাচ্ছে। তো ওনার সমাজের একজন লোক, সে বেচারাও তখনও কাফের, উনি তাকে ধরলেন, ধরে বললেন তুমি কোথায় যাচ্ছ? তো বললাম আমি আবিসিনিয়ায় চলে যাচ্ছি, হিজরত করবে। কেন কেন? তো বললাম আমি এখানে আমার প্রিয় ধর্ম ইসলামকে পালন করতে পারছি না, কোরআনের হুকুমকে কার্যকর করতে পারছি না। আমি কোরআন তেলাওয়াত করলেও আমার কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া হচ্ছে না। এই মনের ক্ষোভে অভিমানে দুঃখে আমি চলে যাচ্ছি। উনি তাকে বললেন যে তোমাকে আমি আমার বাড়িতে জায়গা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। লোকটা বলো আমার বাড়িতে তোমার জায়গা করে দিচ্ছি। তো তার আঙিনায় একটা ঝুপড়ি বানিয়ে দিলেন আর বললেন এইখানে বসে তোমার ধর্ম চর্চা করো, এখানে বসে তুমি কোরআন তেলাওয়াত করো। তারপরে যেটা প্রতিরোধ করা সেটা আমি দেখব। আল্লাহু আকবার। তিনি যখন কোরআন পড়তে বসে সমস্ত লোকেরা মেয়ে মরদ সব এসে ভিড় জমা। শেষ পর্যন্ত লোকটা বলল আবু বকর তোমার মতো লোক আমাদের সমাজ থেকে বাইরে চলে যাবে, এটা আমার মন চাইনি বলে তোমাকে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুমি এমন চুম্বক সৃষ্টি করছো যে মানুষগুলো লোহার চুম্বকের সঙ্গে তারা যুক্ত হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। অতএব আমি তোমার দায়িত্ব রাখতে পারলাম না। কি বুঝলেন? কোরআন একটা চুম্বক, মানুষগুলো লোহা, চুম্বকের কাছে লোহাকে আকর্ষণ করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বললেন ও দুনিয়াবাসী মানুষ, ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো কাফেরদের নেতারা তারা পরিষ্কার করে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, হে আমার ধর্মের লোকেরা, ও আমাদের সমাজের নারী পুরুষ, তোমরা খবরদার যেন এই কোরআন শুনো না। কোরআন তোমরা শুনো ডাইরেক্ট বিশ্বাস করে বরং এক কাজ করো, কল গৌফি, যেখানে কোরআন পড়া হয় সেখানে গন্ডগোল করো, চিল্লাবিল্লা করো, হই হুল্লোড় করো, যাতে এই কোরআনের ধ্বনি কারো কানে না যায়। বলে বলল যদি তোমরা কোরআন পড়ার জায়গায় চিল্লাতে পারো, হই হুল্লোড় করতে পারো, মানুষের কানে যদি কোরআনের ধ্বনি না পৌঁছায়, তাহলে তোমরা জয়লাভ করতে পারবে। তার মানে হলো জয়লাভ হলো এটাই, তোমরা তোমাদের বাপ দাদাদের পূর্ব ধর্মের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকতে পারবে। অন্যথায় বিনা বাধায় মুহাম্মাদের জবানের পঠিত কোরআন যদি শুনতে দেওয়া হয়, তাহলে আমাদের ধর্ম ছেড়ে দিয়ে হু হু করে লোক মুহাম্মাদের প্রচারিত ইসলামে ঢুকে পড়বে। কোরআন তারা শুনেছে, বুঝেছে, তবে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। ভাই তাফসীরুল কোরআন মাহফিল বিরাট বড় সাবজেক্ট। আমি তার একটা বিষয় শুধু কোরআনকে নিয়ে বলবো। শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলাম একবার যে আমি যদি ওমরের ইসলাম গ্রহণের জীবনীটা বলে চলে যাই, আমাদের বড় খোকা বড় মিয়াও কিছু বলবে না, কেউ কিছু বলবে না। ঘটনা চক্রে সেই ওমরের কথাই বলছি, মাথায় নাই। ভাই ওমর ছিলেন কাফেরদের বড় নেতা। আর জানেন তো আমরা দেশের খবর জানি, বড় দেশে কিছু হলে বড় নেতারা সহজে কান পাতেন। যতক্ষণ ক্যান্সারে পরিণত না হয় ততক্ষণ বড় নেতারা, ওই এলাকার নেতারা দেখে। ব্যাপারটা ঠিক ওই রকম যে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আমার নবীকে নিয়ে গোটা মক্কা নগরীতে একটা শোরগোল চলছে। যেখানে যায় সেখানে কথা। হযরত ওমর সব কর্ণপাত করেন, কিন্তু ব্যাপারটা যখন
জটিল হয়ে গেল। তখন ওমর দেখলেন এবার একটু আমার মাথা দেওয়ার দরকার আছে, এবার একটু মাথা দেওয়ার দরকার ভেবে উনি মোহাম্মদকে কোথায় পাওয়া যাবে সন্ধান নিলেন। সন্ধান নিয়ে উনি কাবা চত্বরে গেলেন, গিয়ে দেখছেন রাসূলুল্লাহ কোরআন পড়ছে। সুবহানাল্লাহ, কি পড়ছে? কোরআন পড়ছে। আপনারা যারা কোরআন পড়েন, মায়েরা যারা পড়ে, একটু মন দিয়ে শুনে দেখবেন কোরআনের না এই আয়াতে আয়াতে সুন্দর মিল আছে, দারুণ মিল। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه মিলা জি তোমার খানিক শুনেছি আর শুনে ভাবছেন এই যা শুনছি এ তো কোনো কবিতা, যে প্রত্যেকটা বাক্যের শেষে শেষে একটা মিল আছে, এটাই কবিদের কাজ, এটা কোনো কবির কবিতা। এ প্রিয় ভাইরা আমার, ওই সময় আমার রাসূলের জবান থেকে একটা আয়াত চলে এলো, ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ও বিশ্ববাসী মনে রাখো, এই কোরআন কোনো কবির কবিতা নয়, যদিও ঈমান নিয়ে এসেছো তোমরা কম লোক। ওমরে করে স্তম্ভিত হলো। আমি মনে মনে ভাবলাম কোরআন কবির কবিতা, অথচ মোহাম্মদ তার জবাব দিয়ে বলছে কোরআন কবির কবিতা নয়। তাহলে আমার মনের খবর মোহাম্মদ বুঝলো কি? চিন্তা করলেন তাহলে এটা কোনো গণকের বা জ্যোতিষীর কাজ হবে। জ্যোতিষীরা ওদের বিশ্বাস ছিল, ওই জমানার লোকেদের বিশ্বাস, জ্যোতিষীরা অদৃশ্যের খবর, গোপন খবর, ভবিষ্যতের খবর বলতে পারে। আমার মনের কথা যখন মুহাম্মদ বুঝতে পেরেছে, তাহলে এটা মনে হয় কোনো জ্যোতিষীর কথা। ওই সময়তে আমার নবীর জবান থেকে আরেকটা আয়াত চলে এলো, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এ কোরআন কোন জ্যোতিষীর উক্তি নয়, যদিও উপদেশ নিয়েছো তোমরা কম লোকে। সুবহানাল্লাহ। আজও তাই আমরা কেরাত শুনতে ভালোবাসি, এই কথা বলো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বা আলাদা করে কেরাত প্রতিযোগিতা হচ্ছে। জি, স্বদেশে বিদেশে বড় বড় কারি সাহেবরা এসে পড়ছে। ভাই আমরা বুঝি না, মানে বুঝি না তার ব্যাখ্যা, আমরা কেরাত শুনতে যাচ্ছি। এখন সত্যি যদি কেউ কোরআনে নিয়ে শোনার নিয়েতে যায় সওয়াব পাবে, কিন্তু বাবু যদি 20% লোক যায় কোরআন শোনার নিয়েতে, 80% যায় কি সুন্দর পড়তেছে তাই শোনা। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, জি এরা যদি কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝতো, তাহলে কারি সাহেবের পড়া শুনে অনেকের জীবনের পরিবর্তন আসতো। কারি সাহেব অত সুন্দর করে পড়ছে, এ কপাল ফাটা যাচ্ছে, সুর শুনতি, দম শুনতি, কি লম্বা দম। জি একবারও এদের মন জাগে না যে কারি সাহেবরা দীর্ঘদিন সাধনা করে সাধনা করে সাধনা করে একটা সুন্দর সুমধুর আকর্ষণীয় চিত্ত চাঞ্চল্য কণ্ঠে তারা কোরআন পড়ছেন। আমি হয়তো ওরকম জীবনেও পারবো না, অন্তত ন্যূনতম কোরআনটা পেলে পড়াটা শিখি, তাও এদের আগ্রহ হয়। বলছি মনে হচ্ছে, হ্যাঁ প্রিয় ভাই আমার, জি ওই যুগের লোকগুলো তারা কোরআন শুনতে যেত আর অর্থ বুঝতো, ইসলামের প্রতি ইন্সপায়ার্ড হতো।
ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়তো। আমাদের দেশে কোরআন তেলাওয়াত চলছে, আমরা সুর শুনছি আর কোন কারি সাহেবের কত দম তাই শুনছি, নিজেরাও পড়ি না, পড়বার আগ্রহ দেখাই না, আর মানে ব্যাখ্যা তো বুঝি শুধু শোনাটাই সাহায্য। আর খাঁটি নিয়েতে যদি কেউ শোনে সেই বেচারা সব দিতে পারে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম হযরত ওমর কোরআন শুনতে গেলেন, মনে আছে? একবার শুনে বললেন কবি কবিতা, আর একবার বললেন জ্যোতিষীর উক্তি। এই কথাটারও যখন জবাব এলো যে কোরআন কোন জ্যোতিষীর উক্তি নয়, যদিও কোরআনের উপদেশ নিয়েছ তোমরা কম লোক। হযরত ওমর তখন চিন্তা করলেন যে এটা তাহলে কি, এটা কি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হাবিবের জবান থেকে আবার একটা আয়াত চলে এলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা অন্য কেউ, এটা অন্য কিছু নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা গোটা জগতের যিনি পরিচালক, গোটা জগতের যিনি প্রতিপালক, সেই রব, সেই প্রভুর পক্ষ থেকে অবতারিত বিধান। ওমর নিজে শুনতে গিয়ে তার মানে স্ট্রাইক তৈরি হলো, এ কোন জাত? আমি বললাম কবির কবিতা, তার জবাব এলো। আমি বললাম জ্যোতিষীর উক্তি, তার জবাব এলো যে কবির কবিতাও নয়, জ্যোতিষীর উক্তিও নয়। যখন মনকে প্রশ্ন করলাম তাহলে এটা কি, তৎক্ষণাৎ জবাব চলে এলো রব্বুল আলামিন, গোটা জগতের প্রতিপালক প্রভুর পক্ষ থেকে অবতারিত একটা সংবিধান। জোরে বলেন। প্রিয় ভাই, ওমরের জীবনের পরিবর্তন শুরু হলো। এটাই হযরত ওমরের ইসলাম গ্রহণের একমাত্র ঘটনা নয়, আরো ঘটনা আছে, আমি সেগুলো আর বলবো না। আমি শুধু বোঝাতে চাইছি এটুকুই যে যারা নিষেধ করছিল যে তোরা কোরআন শুনিস না, সেই দলেরই একজন হলেন হযরত ওমর। তিনি কোরআন শুনে নিজেই অনুপ্রাণিত হলেন। ভাই আমার, আমার বক্তব্য তাহলে সত্যিই কোরআনের ভিতরে মানুষের আকর্ষণীয় হেদায়েতের বার্তা আছে না নাই? প্রিয় ভাই আমার, মনে রাখুন, ওই যে কাফেররা বলছিল লাআল্লাকুম তাকলিবুন, কোরআন শুনিস না তোরা, বরং হই হই কর, গন্ডগোল কর, তাহলে লাআল্লাকুম তাকলিবুন, তোরা জয়লাভ করতে পারবি। এই জয়লাভের মানে হলো তোরা বাপ দাদাদের পূর্ব ধর্মে টিকে থাকতে পারবি। আর যদি অবাধে কোরআন যদি তোরা শুনতে যাস, তাহলে তোর বাপ দাদার ধর্ম ছেড়ে যাবে, নতুন ধর্মে তোরা খ্রিস্ট হয়ে পড়বি। বলেও রোধ করা যায়। মাতব্বররা নিজেরা কোরআন শুনবে না বলে প্রতিজ্ঞা নিয়েছে, আবার নিজেরাই শুনতে যে একে অপরের সামনে পড়ে লজ্জিত হয়েছে। নিজেরা সৃষ্টি করে বলে দিয়েছে কাউকে শুনবা না, আমরা আবার শুনবো না। আবু লাহাব মনে করছে আবু সুফিয়ান যাবে না, আমি একটু যাই। আবু সুফিয়ান মনে করছে আবু লাহাব আবু জাহেল যাবে না, আমি একটু যাই। ওদিকে আবু জাহেল মনে করছে আমরা যখন চুক্তি সম্পাদন করেছি তাহলে আবু লাহাব আর আবু সুফিয়ান যাবে না, এই ফাঁকে আমি একটু শুনে আসি। সুবহানাল্লাহ বলে। জি ভাই, যদি আমাদের এলাকায় বলা হয় যে আমাদের মসজিদে আজকে সারা রাত ধরে হাফেজ সাহেব সবিনা পড়বে, অর্থাৎ কোরআন মুখস্থ পড়বে, মাগরিবের পরে শুরু, ইনশাআল্লাহ ফজরের আগে শেষ হয়ে যাবে, তো গ্রামবাসীকে দাওয়াত দিল জি সবাই কোরআন শুনতে আসুন। কোরআন যত শুনবেন তত অক্ষরের নেকি পাবেন। 8 লক্ষের অধিক অক্ষর কোরআনে আছে, শুনলেই একটা করে নেকি হলো 8 লক্ষ নেকি। জি মসজিদে টাইম টু টাইম চা দেবে, মাঝখানে টিফিন দেবে, ভালো জায়গা, জি
ভাই যুবক ছেলেগুলো তো সহজে পাওয়া যাবে না, মুরব্বী টাইপের কিছু লোক জি এশার নামাজ পর্যন্ত থাকবে, এশা পড়ে বাড়ি আসবে, আর কিছু লোক রাত 10টা 11টা 12টা পর্যন্ত থাকবে। এরপরে হাফেজ সাহেব একলা জি আর কেউ সামনে পাবে না। যদি দুই একজন থাকে সেটা তো মেয়ারা যাবে। আর মাইকে হেঁকে গেল গোপালপুর ফুটবল খেলার মাঠে বিশাল তারা অনুষ্ঠান, জমিন 50 টাকা, আসমান 100 টাকা, চটনি কিচ্ছুনি ঠান্ডা জি সেখানে বসে 100 টাকার টিকিট কেটে আর 50 টাকার টিকিট কেটে গাদা খানি পাপ জোগাড় করে বাড়ি আসবে, সেখানে তিল ঢালানোর জায়গা থাকবে না। এই কোরআনের প্রতি আমাদের মহব্বত কতটা বাবা, যেখানে হাফেজ সাহেব কোরআন পড়বে কর্তৃপক্ষ টাইমে টাইমে চা দেবে, মাঝখানে টিফিন দেবে, জি দরকার হলে পান দেবে, তারপরও সেখানে লোক ধরে রাখা যাবে। বোঝা যাচ্ছে আমাদের মুখের দাবি আর অন্তরের ভালোবাসা কতটা পার্থক্য বোঝা যাচ্ছে বাবা। জি আমাদের নবীর মহব্বত ব্যানার আর নবীর মহব্বত স্লোগান। ভুল বলছি বলেন বলেন বলেন, হায় রে হায়, ব্যানারই মহব্বত শেষ আর স্লোগানে শেষ, আর দরকার নেই। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিয়ে তাই কাফেররা সংস্কৃতি নিষেধ করেও প্রতিরোধ করতে পারিনি। ও ভাইরা আমার মনে রাখুন, ওই কোরআনের কথা বলতে যে এটাও বলতে হয়, আমার আল্লাহ একদিকে বলেছেন সারা পৃথিবীর সর্বধর্ম বর্ণের মানুষের জন্য এই কোরআন যেমন আলোক পত্রিকা। এরপরে যারা ঈমান গ্রহণ করে আর কোরআনের পথে চলে আসে, আমার আল্লাহ এদের জন্য বললেন হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব যাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই তোমাদের কাছে পাঠিয়েছি, ওটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাই যেমন সন্দেহ নাই, ঠিক তদ্রূপ কোরআনের ভিতরে যা কিছু বর্ণিত হয়েছে সেগুলো মানব জাতির জন্য কল্যাণমূলক, মানব জাতির ভালোর জন্যই এসেছে, এতেও কোনো প্রকারের সন্দেহ নাই। আমার বিশ্বাস করতে হবে যে কোরআনে যা আছে সব মানুষের কল্যাণ। এখন মানুষ যদি খোদার উপরে খোদগরি করে, মানুষ যদি আল্লাহ থেকে বেশি বুঝদার হয়, এরা যদি কোরআনের কল্যাণমূলক বার্তাগুলোকে নিজের স্বাধীনতায় আর নিজের স্বেচ্ছাচারিতায় যদি সেগুলোকে পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো চলে বাবু, তাহলে এদের জন্য কোরআন কেমনে হেদায়েতের আলোক পত্রিকা হবে। আল্লাহ কোরআনে বললেন নামাজ কায়েম করো। জি আমি বুঝলাম নামাজ পড়তে গেলে কষ্ট, সময় নষ্ট, দোকানদার হলি বেচা বিক্রি কম হয়ে যাবে, চাষি হলি চাষ কম হয়ে যাবে। আল্লাহ থেকেও বুঝদার বেশি। কোরআন বলল সুদ হারাম, এ বলল সুদ না খেলে এ জমানায় বড় লোক হওয়া যাবে না। কোথায় ওই কোরআনের হুকুম মানা যাবে না। কোরআন বলল মিথ্যা কথা বললে আল্লাহর লানত হবে, এরা বুঝলো এ জমানায় মিথ্যা কথা না বললে ব্যবসা করা যাবে। আমি কি সুন্দরবনের গল্প বলতে একদম বাস্তবের কথা বলছি। তাহলে এগুলো কি খোদার উপরে খোদগরি, আল্লাহ আল্লাহ রহমতের চিন্তার ঊর্ধ্বে আমাদের এই চিন্তা ভাবনা আমরা খাটাচ্ছি। জি কোরআন বলল নারীর জন্য পর্দা ফরজ, জি আর যত দিন যাচ্ছে আমরা তত নারীদেরকে মডার্ন বানাচ্ছি। জি এখান থেকে
20-40 বছর পূর্বে একটু সন্ধান করুন বড় লোকের কাছে, আগে বিয়ে বাড়িতে মেয়ে ছেলে খুঁজে পাওয়া যেত না। এখন ঘরের জায়গা থেকে শুরু করে খাওয়ার জায়গা সব ঘরের বউ আর মেয়েদের দখল করে। মনে হচ্ছে সব 16 ভাই ইনজেকশন কেউ কিচ্ছু বলে সত্যি না মিথ্যা? কি হচ্ছে সব? আমি আজকে 40 বছর ধরে বেপরোয়া, 40 বছর। জি, প্রথম দিকে দেখতাম বিয়ে বাড়িতে কিছু বাচ্চা কাচ্চা যেত, কিছু মাঝ বয়সী লোক এবং অনেক মুরব্বী টাইপের লোক থাকত। এখন সেসব আর পাওয়া যায় না। এখন যুবকগুলো যায়, জি, তারা ওদিকে কেউ ফুচকার দোকানে, কেউ গুটখার দোকানে, কেউ শান্তির দোকানে, জি ভাই, কেউ তেরঙ্গার দোকানে, আর কেউ যাচ্ছে ওদিকে পকোড়া খেতে, কেউ যাচ্ছে সেলফি তুলতে। আর বেশ সময় ডাকলি একটা স্টেজে নাক মশা রুমালটা ঠিক রেখে খাটাচ্ছে। আর দুই একটা পুরো দাদা নানা যদি থাকে ধরে নিয়ে যাচ্ছে, ও তিনি একটা থম, তার কিচ্ছু বলারও নেই করারও নেই, ওই রকম সেলফি তুলতেছে। জি, আর ওই রকম একদম নায়িকা বরের জায়গাও দখল করে বসে বসে। যদিও আমি যেখানে পড়াই তো আমার সেখানকার লোকেরা জানে খুব একটা দখলদারি নেয় না। দুই একটা জায়গায় গিয়ে দেখি নিচে বর আছে, কোনায় 2-3 জন আছে, আর বুড়ো টুড়ো কেউ নেই, বাকি 15-20টা মেয়ে ছেলে দখল করে বসছে। আমি তো পড়িয়ে নেব সব, পড়িয়ে নেব। আমি যখন বললাম ও কর্ডারে ওখান থেকে সরাও, তারপর আমি ঢুকবো, যদি না সরে অন্য হুজুর খোঁজো, কেটা আসে দেখি বেপরে দিয়ে আমি বাইরে বসে থাকি। তখন বললি কি বলে জানেন তো, এই মনসাবটা খুব কি বলে